হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। বাংলাদেশি ওমান ব্লগার পক্ষ থেকে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আপনাদের সবার দোয়াতে ভালো আছি। এখন হচ্ছে দুপুর 11:30 বাজে। এখন আমি দুপুরে রান্নার জন্য প্রিপারেশন শুরু করে দিয়েছি অলরেডি। মিহি ল্যাপটপে কার্টুন দেখছে। আজকে আমি দুপুরে রান্না করব মাছ ফ্রাই, তারপরে ইলিশ মাছ দিয়ে বেগুন, তারপরে বরবটির ভর্তা চিংড়ি শুটকি দিয়ে। আমার খুবই ফেভারিট একটা ভর্তা এটা, বরবটি দিয়ে চিংড়ি শুটকি। বরবটির পরিমাণটা একটু বেশি, কারণ নষ্ট হয়ে যাচ্ছে। আমি বয়েল করে ডিপ ফ্রিজে রেখে দিব অর্ধেকটা পরিমাণ। তারপরে যখন আমি ভর্তা করব ওখান থেকে বের করে নিয়ে ভর্তা করলে হয়ে যাবে। এভাবে কিন্তু বরবটি যদি নষ্ট হয়ে যায় আপনারা চাইলে ডিপ ফ্রিজে সেদ্ধ করে রাখতে পারেন, একদম ভালো থাকবে। এখন আমি ইলিশ মাছটা কেটে নিব। ইলিশ মাছ বেশি নেই, মাত্র 3 পিস, আমাদের 3 জনের জন্যই হয়ে যাবে। যে 3টা ছিল ওই 3টা দিয়ে আমি ছোট ছোট বেগুন এনেছিলাম মার্কেট থেকে, ওই বেগুন দিয়ে রান্না করব। ইলিশ মাছ দিয়ে বেগুন দিয়ে রান্না করলে অনেক বেশি মজা লাগে, খুব টেস্টি হয়। আমার খুবই প্রিয় একটি খাবার। আমার আসলে সব খাবারই প্রিয়, আলাদাভাবে বলা যায় না যে এটা খুব বেশি প্রিয়। সব খাবারে আমার মোটামুটি অনেক ভালো লাগে, কিন্তু আমার ফ্রুটের মধ্যে একটা বেশি প্রিয় ফ্রুট, যেটা আমার ফেভারিট, সেটা অনেকে হয়তো বা চিন্তা করবে এটা কেন বলছি। আমার সবচাইতে পছন্দের ফল কাঁঠাল। অনেকের পছন্দের ফল থাকে আম, কিন্তু আমারটা বিপরীত। আমার কাঁঠালটা খুব বেশি প্রিয়। কেন জানি না, ছোটো থেকেই কিন্তু আমার কাঁঠালের প্রতি একটা দুর্বলতা বেশি কাজ করে। আমার কাঁঠালটা খুব বেশি ভালো লাগে, কিন্তু বেশিরভাগ মানুষের প্রিয় ফ্রুট আম। এখন আমি ইলিশ মাছগুলো ফ্রাই করে নিব, ওদিকে আমি ওমা মাছগুলো ফ্রাই করে নিচ্ছি। এই ছোটো ছোটো ওমা মাছগুলো কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগে, বিশেষ করে ডাল দিয়ে খেতে অনেক বেশি মজা লাগে ফ্রাই করে। আশা করছি আমার আজকের ব্লগের ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে। আমার ব্লগের ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি অন করবেন। ভিডিও সম্বন্ধে কোনো মতামত থেকে থাকলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এখন আমি ইলিশ মাছ আর বেগুন তরকারিটা বসিয়ে দিব। এর জন্য আমি মশলাটা কষিয়ে নিচ্ছি। এখানে আমি রসুন, আদা, পেঁয়াজ, তারপর হলুদ, ধনে, মরিচ, জিরা, লবণ, তারপর টমেটো দিয়ে মশলাটাকে আমি ভালোভাবে কষিয়ে নিচ্ছি। সামান্য একটু পানি দিয়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিব। মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিলাম, তারপর এখন বেগুনগুলো দিয়ে দিচ্ছি। আমার মাছ ফ্রাইগুলো করা শেষ। খুব ভালোভাবে মিশিয়ে তারপর এটাকে আমি খুব ভালোভাবে কষিয়ে নিব। তরকারিটা কষাতে কষাতে এখন আমি চিংড়ি শুটকিটা একটু বেছে নিব। আপনারা একটিবার হলো ট্রাই করবেন, বরবটি দিয়ে চিংড়ি শুটকি ভর্তা অসম্ভব ভালো লাগে। আমি আপনাদেরকে কথা দিচ্ছি, আপনারা বানানোর পরে বলবেন না যে এটা ভালো হয়নি। সবার অনেক বেশি ভালো লাগবে যদি আপনারা তৈরি করেন দুইটা একসাথে। এদিকে আমার বেগুন কষানো শেষ। এখন আমি পানি দিয়ে দিব বেগুনের মধ্যে সেদ্ধ হওয়ার জন্য। তারপর ইলিশ মাছগুলো দিয়ে দিচ্ছি ফ্রাই করা, ঢাকনা দিয়ে রেখে দিচ্ছি। তো আপনাদেরকে যেটা বলছিলাম, আপনারা একবার হলো ট্রাই করবেন, আমি আপনাদেরকে কথা দিচ্ছি আপনাদের অনেক বেশি ভালো লাগবে। আমি সব সময় দুইটা মিক্স করে বরবটি ভর্তাটা তৈরি করি, আমার কাছে খুবই ভালো লাগে। এখন আমি ভর্তাটা করে নেব। আমার অলরেডি সব রান্না কমপ্লিট। ইলিশ মাছ দিয়ে বেগুন রান্নাটাও হয়ে গিয়েছে, মাছ ফ্রাই, তারপর ভাত, ডাল সব হয়ে গিয়েছে। এখন শুধু আমি ভর্তাটা করে নেব। আমি এখানে চিংড়ি শুটকিটাকে হালকা একটু টেলে নিয়েছি, যাতে করে এটা মচমচে থাকে, পাততে সুবিধা হয়। তারপর আমি বক্সের মধ্যে কতগুলো বরবটি রেখে দিব ডিপ ফ্রিজে, কারণ এতগুলো বরবটির ভর্তা তো খাওয়া যাবে না, আমরা মাত্র 2 জন খাবো, মিহি তো খাবেই না ভর্তা। আর বরবটিগুলো কালো হয়ে যাচ্ছে, সেজন্য আমি বয়েল করে নিলাম।
আপনারা চাইলে এভাবে করতে পারেন, ভালো থাকবে। এখন আমি এটা ডিপ ফ্রিজে রেখে দিব। এখন হচ্ছে আমি চিংড়ি শুটকিটা বেটে নিব। আমি কিন্তু বাটাবাটির ক্ষেত্রে অত বেশি পারফেক্টভাবে বাটতে পারি না। আমার সমস্যা হচ্ছে মানে আমি সামনের পিছনের অংশগুলো কিভাবে সামনে চলে যাবে এই চিন্তাটাই থাকে বেশি, সেজন্য আমি মিহি করে বাটতে পারি না। কখন যে পিছনের অংশটা সামনে চলে যাবে জুড়ে জুড়ে বেটে বেটে আমি হচ্ছে পিছনের অংশটা সামনের দিকে নিয়ে যাই, সেই জন্য খুব বেশি ভালো হয় না। আর হচ্ছে লাকড়ি চুলার ক্ষেত্রে আমি তেমন লাকড়ির চুলায় রান্না করতে পারি না, আমার অনেক কষ্ট হয়। এই দুইটা জিনিস, আর কোনো সমস্যা নেই আমার কাজের ক্ষেত্রে। কিন্তু আবার আমার বড় জাল, ও হচ্ছে আবার বাটাবাটির ক্ষেত্রে এতই পটু, ওকে যদি বলা হয় তুমি সারাদিন শুধু বাটাবাটি করবে, সে তাহলে মনের খুশিতে মনের আনন্দে সারাদিন বাটাবাটি করবে। আর এতই পারফেক্টভাবে বাটাবাটি করে আমি তো অবাক হয়ে যাই, একদম মিহি করে ফেলে যেটাই বাটবে। অনেক ভালো শিলপাটার মধ্যে বাটাবাটি করতে পারে, ধৈর্য আছে। শিলপাটার মধ্যে বাটাবাটি করতে আমার কাছে মনে হয় কি একটু ধৈর্য লাগে, কিন্তু আমার কাছে অত ধৈর্য নেই। কিভাবে আমি পিছনের অংশটা সামনে নিয়ে যাব এই চিন্তায় আমি অস্থির থাকি। যাক, মোটামুটি আমি চিংড়ি শুটকিটাকে ভালোভাবে বেটে নিলাম, ভালোভাবে না মোটামুটি। এখন হচ্ছে আমি বরবটিটা বেটে নিব। আমার ভর্তাটা হয়ে গিয়েছে, আমি হচ্ছে এখন লবণ মিক্স করছি। অসম্ভব টেস্টি হয়েছে। আমি আপনাদেরকে আবারও বলছি, আপনারা একটিবার হলো চিংড়ি শুটকি তারপরে হচ্ছে বরবটির ভর্তাটা করে দেখবেন, অনেক অনেক ভালো লাগবে। লবণটা আমি একটু একটু করে দিচ্ছি যাতে করে বেশি না পড়ে যায়, কারণ একটু লবণ বেশি হয়ে গেলে কিন্তু ভর্তাটা আর খাওয়া যাবে না। কম হলে সমস্যা নেই, কিন্তু বেশি হলে তার খাওয়াই যাবে না, সেজন্য আমি একটু চেক করে করে দিচ্ছি লবণটা। এখন মনে হচ্ছে একটু কম হলো, সেজন্য আরও একটু দিলাম। ভর্তার ক্ষেত্রে হচ্ছে আমি 2-3 বার চেক করে করে লবণটা অ্যাড করি, যাতে করে কম বেশি না হয়ে যায়। ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এটা আমার সম্পূর্ণভাবে হয়ে গিয়েছে। এখন হচ্ছে আমি বাটির মধ্যে উঠিয়ে নিচ্ছি। আমি কিন্তু খুব বেশি মিহি করে বাটিনি, দেখে নিশ্চয় বুঝতে পারছেন আপনারা কেমন হয়েছে। এটা হচ্ছে সন্ধ্যার পর আমার বাসায় হচ্ছে ভাবি এসেছে, জুহির আম্মু এসেছে। তো আমি আর ভাবি হচ্ছে নাস্তাটা করার পর একটু হাঁটতে বের হয়েছি, কারণ খুব বেশি তো হাঁটা হয় না, সারাক্ষণ তো ঘরের মধ্যেই থাকা যায়। ভাবি আসলো বিদায়, সেই বিদায় ভাবলাম একটু হেঁটে আসি। জাস্ট আমাদের বাসার সামনে একটু রোডের মধ্যেই হাঁটছি আমরা। এটা হচ্ছে আমাদের বাসার এরিয়া, সব ওমানিদের বিল্ডিং, এখানে হচ্ছে সব ওমানিরাই থাকে বেশিরভাগ। এই রোডটা হচ্ছে আমাদের বাসার পাশে মেন রোড। এই রোড দিয়ে হচ্ছে সব জায়গাতে যাওয়া যায়, ওমানের সব জায়গাতে যাওয়া যায় এই রোড দিয়ে। আর এখন হচ্ছে ওমানে খুব বেশি ঠান্ডা পড়ছে না, প্রথম দিকে অনেকটা ঠান্ডা পড়েছে। আমি মনে করেছিলাম ওমানে অনেকটা ঠান্ডা পড়বে, কিন্তু দেখা যাচ্ছে কি তেমন কোনো ঠান্ডাই পড়ছে না। প্রথম দিকে কিন্তু আমার ভালোই লেগেছে, অনেক শীত পড়েছিল। এখন হচ্ছে প্রায় কয়েকদিন ধরে দেখা যাচ্ছে কি দুপুরের দিকে একটু হালকা হালকা ফ্যান চালাতে হয়, কারণ একটু গরম লাগে। আর এগুলো হচ্ছে ওমানিদের বিল্ডিং। ওমানিদের বিল্ডিংগুলো কিন্তু বাইরে থেকে বোঝা যাবে না ওদের ভিতরের অংশটা কীরকম। ওদের ভিতরের অংশগুলো কিন্তু খুবই খুবই সুন্দর থাকে। আর ওমানিদের বিল্ডিং কিন্তু বাইরে থেকে কিন্তু তেমন বেশি কালারফুল থাকে না। সব আরব দেশেই কিন্তু খুব বেশি ওরা কালারফুল করে না, কিন্তু ভিতরে ওদের ডিজাইনগুলো, ওদের সাজগুজগুলো কিন্তু অন্যরকম দেখার মতো থাকে। এই যে সব হচ্ছে ওমানিদের বিল্ডিং, ভিতরে কিন্তু খুবই সুন্দর এগুলা।
বাহিরেও কিন্তু ভালো লাগে। এখন কিন্তু রাত, তেমন বোঝা যাচ্ছে না, কিন্তু খুবই সুন্দর লাগে বিল্ডিংগুলো। এখন হচ্ছে আমরা বাসায় চলে এসেছি। মিহি আর জুহির জন্য হচ্ছে নুডলস তৈরি করব, ওরা যাতে এসে খেতে পারে। নুডলসটা হচ্ছে ভাবি তৈরি করবে। আমার বাসায় আসলে উনি কাজ করে সব সময়, আমি আবার ওনার বাসায় গেলে কাজ করি। আমাদের দুজনের মধ্যে অনেক ভালো রিলেশন। আমাদের সম্পর্ক হচ্ছে আজ থেকে 6 বছর ধরে। উনি হচ্ছে আমার 2 মাস আগে এসেছে ওমানে, আমি এসেছি 2 মাস পরে ওনার। উনি এসেছে 6 বছর 2 মাস হবে, আর আমি এসেছি 6 বছর হবে এখানে, শুধুমাত্র 2 মাসের তফাৎ। তো যেহেতু বাচ্চাদের জন্য তৈরি করছে, এখানে হচ্ছে কোনো কাঁচা মরিচ দেওয়া হবে না, কারণ ওরা ঝাল মুটেও খেতে পারে না। আর আমার বাসায় যে কাঁচা মরিচগুলো আছে সেগুলো অনেক বেশি ঝাল। এখন হচ্ছে নুডলসগুলো দিয়ে দিচ্ছে। তারপর হচ্ছে নুডলসের মধ্যে যে মশলাগুলো থাকে সেগুলো দিয়ে দিচ্ছে। তারপরে দিয়ে দিচ্ছে হচ্ছে টমেটো সস। তারপরে দিয়ে দিচ্ছে হচ্ছে সামান্য পরিমাণ চিলি সস। যেহেতু এখানে কাঁচা মরিচ দেওয়া হচ্ছে না, একেবারে তো ঝাল ছাড়া তেমন ভালো লাগবে না, সেজন্য সামান্য পরিমাণ চিলি সস দিচ্ছে। তারপরে দিচ্ছে হচ্ছে সয়া সস। তারপর হচ্ছে এটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছে। আপনারা চাইলে আপনাদের বাচ্চাদের জন্য এভাবে তৈরি করে দিতে পারেন, অনেক ভালো লাগবে। তেমন বেশি ঝাল লাগে না, বাচ্চারা কিন্তু খুব ভালোভাবে এটা খেতে পারে। কাঁচামরিচ দিলে কিন্তু খুব বেশি খেতে চায় না। আর এটা তৈরি করা খুবই ইজি, আপনারা চাইলে বাচ্চাদের টিফিনের জন্য এটা তৈরি করে দিতে পারেন। তো তারপরে হচ্ছে ধনেপাতা দিল। এটা সম্পূর্ণভাবে হয়ে গিয়েছে। মিহি আর জুহি হচ্ছে প্রাইভেট থেকে চলে এসেছে। মিহি হচ্ছে খেতে পারছে না ভালোভাবে, সেজন্য ভাবি ওকে খাইয়ে দিচ্ছে, আর এদিকে হচ্ছে জুহি খাচ্ছে। আশা করছি আমার আজকের ব্লগের ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে। আমার ব্লগের ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি অন করবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, আপনারা সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।